হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টুডেইজ ভিডিও। আমরা গত কয়েকটা ভিডিওতে রাইটিং টেস্ট টু আইএলটিএস রাইটিং এক্সামের যে আমাদের এসেটা লিখতে হয় সেটার ওয়ান সাইডেড আর্গুমেন্ট কীভাবে লিখতে হয় সেটার একটা ধারণা নিয়েছিলাম। উই আন্ডারস্টুড হাউ টু রাইট দ্য ইন্ট্রোডাকশন, দ্য বডি অ্যান্ড দ্য কনক্লুশন। সো আমরা ওইটারই ফলো আপ একটা ক্লাস হিসেবে আজকে আমরা দেখব যে হাউ টু রাইট অ্যাবাউট আর্গুমেন্টেটিভ এসে এগেইন, বাট এই সময় যেখানে আপনাদের বলা হয় ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, মানে দুই পাশে আলোচনা করতে হবে এবং আমাদের মতামতটাও প্রকাশ করতে হবে। সো লেটস গেট ইনটু ইট। নাও জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দ্য টু টাইপস অফ কোশ্চেন্স দ্যাট উই হ্যাভ ইন ফ্রন্ট অফ আস। আমরা এই দুটো কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি। আমাদের প্রথমটা কিন্তু দেখতেছি যে একটা সাইডের একটা পার্ট নিয়ে আলোচনা করা হচ্ছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট প্যারেন্টস শুড টিচ দেয়ার চিলড্রেন হাউ টু বি গুড মেম্বার্স অফ সোসাইটি। দ্যাট মিনস এটা এই স্টেটমেন্টে কিন্তু ওয়ান ওয়ে একটা আইডিয়া কিন্তু এখানে আমাদের দেখানো হচ্ছে। সো এই একটা আইডিয়া নিয়ে আমাদের বলা হচ্ছে টু আর এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো এই জায়গাটায় কিন্তু আমাদের আইদার এগ্রি করতে হবে অথবা আমাদের ডিসএগ্রি করতে হবে। আমরা কিন্তু দুই পাশে নিয়ে আলোচনা করবো না, যেহেতু তারা বলেই দিছে অর। নাও হ্যাভ আ লুক অ্যাট দ্য সেম টাইপ অফ কোশ্চেন। আমাদের নিচে একটা আছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট প্যারেন্টস শুড টিচ দেয়ার চিলড্রেন হাউ টু বি গুড মেম্বার্স অফ দ্য সোসাইটি, যেটা আমরা প্রথমটা দেখলাম। বাট এখানে আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে, others however believe that school is the best place to learn from this। তার মানে একটা হচ্ছে প্যারেন্টস নিয়ে কথা বলা হয়েছে, আরেকটা কিন্তু স্কুল নিয়ে কথা বলা হয়েছে। তো উই হ্যাভ টু ডিফারেন্ট এলিমেন্টস হিয়ার। সো এই দুইটার মধ্যে বলা হইতেছে ডিসকাস বোথ ভিউজ, তার মানে একটা হলো প্যারেন্টসের ভিউ আর একটা হলো আমাদের স্কুলের ভিউ, অ্যান্ড দেন বলা হচ্ছে কি গিভ ইউর ওন অপিনিয়ন, আমাদের মতামতটা প্রকাশ করতে বলা হচ্ছে। সো এই জায়গায় কিন্তু আমাদের এগ্রিং ভিউগুলো আলোচনা করতে হবে এগ্রি নিয়ে, আবার আমাদের ডিসএগ্রিও নিয়ে কিন্তু আলোচনা কিছুটা করতে হবে। সো ইটস লাইক এ ডিবেট, আমাদের পক্ষ নিয়ে আলোচনা করে তারপর যুক্তি খণ্ডন করে আমরা ডিসএগ্রিটাও আলোচনা করব। সো আমরা আর ওয়েট না করে আমরা লেটস গো ইনটু আওয়ার রাইটিং, যে এটা নিয়ে আমরা কিভাবে লিখতে পারি। লেটস হ্যাভ আ লুক। সো উই নো দ্যাট যে কোনো একটা লেখার মধ্যে আমাদের সর্বপ্রথম কাজ যেটা হচ্ছে উই হ্যাভ টু গো ফর দ্য আইডিয়া জেনারেশন। আমাদের আইডিয়াগুলো যদি বের করে রাখি এখানে আমাদের, তাহলে আমাদের কি দেখা যাবে, আমাদের এগ্রিং আইডিয়াগুলো আগে বের করে নিতে হবে এবং সাথে আমাদের ডিসএগ্রিং আইডিয়াগুলো দেখব। আমরা কিন্তু সচরাচর প্রথমেই আমরা কিন্তু ডিসিশন নিব না যে আমরা পক্ষে যাব নাকি বিপক্ষে যাব। কারণ ভেরি সিম্পল, আমরা জানি না আসলে কোন পাশে আর্গুমেন্ট বেশি থাকবে। কোনো একটা যদি পক্ষে আমরা আগের থেকে মনস্থির করে ফেলি, দেন উই উইল বিকাম বায়াস, তখন আইডিয়াগুলো সঠিকভাবে আসবে না। সো আমরা একটু আইডিয়াগুলো আগে দেখি। উই উইল নিড অ্যারাউন্ড 2 অর ম্যাক্সিমাম 3, 2 থেকে 3টা আইডিয়া ইটস গুড ইনাফ। লাইক আপনি যেটার পক্ষে থাকবেন সেটার জন্য 2টা আপনি দিতে পারেন, 2:1 মিনিমাম, পক্ষের জন্য 2টা বিপক্ষের জন্য একটা, অথবা আপনি যেতে পারেন 3:2 যদি আপনি খুব বেশি লেখেন। বাট এই জায়গাগুলো 2:1 ইজ দ্য বেস্ট ওয়ে টু রাইট ইউর আর্গুমেন্টস। এর থেকে 3:2 যদি লিখতে চান ওয়ার্ডও বেশি লাগবে, আবার অনেক সময় এগুলো আলোচনাও ঠিক মতো করা হয় না। সো ইটস বেটার যে আমরা 2 আর 1, তার মানে আমরা 2-3টা করে আইডিয়া বের করার চেষ্টা করি। সো আমাদের টপিকটা ছিল যে এটা আমরা এগ্রিং যদি করি, তার মানে এটা হলো প্যারেন্টসের দায়িত্ব, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্যারেন্টস। সো এইভাবে কথাটা বলবো। আর ডিসএগ্রিং করলে কিন্তু আমরা বলতেছি ইটস ডিউটি অফ দ্য স্কুল, যে স্কুলের দায়িত্ব। তাহলে আমরা এগ্রিং পয়েন্টগুলো দেখি যে প্যারেন্টসের দায়িত্ব কেন। কারণ আমরা এখানে বলতে পারি যে তাদেরকে যদি গুড মেম্বার্স অফ দ্য সোসাইটি শেখানো, বিকজ দে হ্যাভ মোর টাইম, তারা বেশি সময় পায় বাচ্চাদের সাথে, এই কারণে তারা দেখা যায় আরও বেশি এখানে এফেক্টিভ হতে পারবে। সো দে ক্যান বি মোর এফেক্টিভ ইন দ্যাট কেস, যদি তারা বেশি সময় দেয়। আবার আমরা এগ্রি করতে পারি এটা বলে যে প্যারেন্টস কেন দায়িত্ব নিবে, এটা কারণ হচ্ছে দে আন্ডারস্ট্যান্ড দ্য নর্মস, সো দে হ্যাভ পার্টিকুলার নর্মস। সো আমাদের পার্টিকুলার নর্মস যদি চিন্তা করি, এক একটা সমাজের মধ্যে কিন্তু এক এক ধরনের নিয়ম নীতি আছে, যেটা মে বি নট নোন বাই দ্য টিচার অর দ্য স্কুল, বাট এখানে দেখা যায় প্যারেন্টস এটা ভালো বলতে পারবে। আরেকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ চাইল্ড। একটা বাচ্চাকে সবচেয়ে বেশি ভালো বুঝে আন্ডারস্ট্যান্ডিং অফ চাইল্ড, বাচ্চাকে সবচেয়ে ভালো বুঝে কিন্তু আপনার প্যারেন্টস। সো এই প্যারেন্টসরাই কিন্তু এর জন্য দে ক্যান বি মোর এফেক্টিভ ইন কেস অফ কী ক্ষেত্রে, তাদেরকে গুড মেম্বার্স অফ দ্য সোসাইটি বানানোর জন্য। আর যদি ডিসএগ্রি করি, আমরা ডিসএগ্রিতে আমরা এখানে যেতে পারি যে যেখানে আমরা বলছি স্কুলের দায়িত্ব, বিকজ দিস ইজ আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে ইটস মাইন্ডসেট। মাইন্ডসেটটা হচ্ছে তারা বাবা মার কাছ থেকে সমাজে কীভাবে চলতে হয় এটা অত একটা তারা নেয় না, তারা চিন্তা করে নেয় যে স্কুল ইজ দ্য প্লেস ওয়ার দে নিড টু গেট দ্যাট, অলরাইট। অ্যান্ড দিস ইজ অ্যান ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনের সুবিধা হচ্ছে এটা হচ্ছে অনেক বেশি অর্গানাইজড, আপনি বলতে পারেন অনেক বেশি অর্গানাইজড, অ্যান্ড এই জায়গাটায় অনেক বেশি স্ট্রাকচার্ড।
আপনি স্ট্রাকচার্ড অর্গানাইজড মোরলে সেম থিং, যে এটা তারা গঠনতান্ত্রিকভাবে শিখায় তাদেরকে একটা গুড মেম্বার অফ দ্য সোসাইটি হওয়া। কিন্তু দেখা যায় বাবা মা কিন্তু অনেক সময় দে বিট আস, রাইট? দিস ইজ স্টিল প্রিভেলেন্ট ইন আওয়ার সোসাইটি। সো ওই ক্ষেত্রে এটা কিন্তু ইট ক্যান হ্যাভ নেগেটিভ ইফেক্টস ইন দ্য সোসাইটি। এর জন্য ইনস্টিটিউশন ইজ দ্য বেস্ট প্লেস। সো এইভাবে যদি একটা আইডিয়া, আমি এতটুকু মনে করেন যে প্রথমে আমরা যেটা করব, আমরা তো এক্সামে 4-5 মিনিট সময় নিব, এই 4-5 মিনিটের মধ্যে আমরা সব কিছু গুছিয়ে ফেলবো। আমরা লেখার আগে এই সময়টাতে আইডিয়াগুলো করে ফেলবো, আইডিয়াগুলো কিন্তু আমরা গুছিয়ে ফেলবো অ্যাট দ্য সেম টাইম। নাও আফটার রাইটিং দ্য আর্গুমেন্টস আমাদের যে জিনিসটা করতে হবে এটা গুছিয়ে নেই। আমরা যেটা বললাম যে 3-2 অনেক বেশি হয়ে যায়, সো আমরা এখানে 2-1 নিতে পারি। আমরা দেখতেছি প্যারেন্টসের পক্ষে যাওয়ায় কিন্তু বেশি আমাদের এখানে আইডিয়াগুলো পাওয়া যাচ্ছে। সো এই পক্ষে কথা বলাই কিন্তু আমাদের বেশি বলতে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করবো। সো আমরা এখানে মোর টাইম, দিস ইজ এফেক্টিভ, এবং এটা আমরা একটা ইম্পর্টেন্ট আইডিয়া। অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চাইল্ড ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া। সো আমরা পার্টিকুলার নর্মস এটা বাদ দিই, আমরা 2টা নিয়ে লিখলে আমাদের ইনাফ। আর এই 2টার মধ্যে আমরা এটা 1 এটা 2, মানে এটা প্রথমে আলোচনা করে তারপরে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চাইল্ড নিয়ে আমরা আলোচনা করব। দেন গোয়িং অন দ্য স্কুল, এখানে মাইন্ডসেটটা দরকারই নেই। আপনি ইনস্টিটিউশন হচ্ছে আপনাদের কি অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার্ড, সো এটা নিয়ে আমরা শুধু আলোচনা করতে পারি। সো নাও উই হ্যাভ দ্য আর্গুমেন্টস ইন আওয়ার হ্যান্ড, এবং আমরা এগুলো গোছায় নিয়েছি। এখন আমাদের যেটা করা, লিখতে গেলে আমরা স্বাচ্ছন্দ্যভাবে লিখতে পারবো। সো নাও লেটস গো ইনটু দ্য রাইটিং। নাও ইন নর্মাল কেসেস হোয়াট উই ডু, আমরা ওগুলো লেখার পরে আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই। নাও ইন্ট্রোডাকশন আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম আমাদের আগের ক্লাসগুলোতে, সেটা হলো ইন্ট্রোডাকশন প্রথমে সেন্টেন্স 1, যেখানে আমরা কি দিই, আমরা একটা জেনারেল স্টেটমেন্ট দিই। উই গিভ আ জেনারেল স্টেটমেন্ট কি নিয়ে, টপিকের মূল বিষয়বস্তু নিয়ে। তার মানে এখানে টপিকের মূল বিষয়বস্তু কি বলতে পারি আমরা, যে এখানে আমরা বলতে পারি যে গুড মেম্বার অফ দ্য সোসাইটি তৈরি করা নিয়ে। সো গুড মেম্বার অফ দ্য সোসাইটি নিয়ে আমরা যদি তৈরি করতে চাই, এখানে বলতে পারি দ্যাট don't give any format যে this is a controversial issue, there are people on both sides of the argument, or both have responsibility। এইসব ফরম্যাট যদি লেখেন তাহলে কিন্তু আপনার স্কোর যত ভালোই লেখা হোক না কেন, গ্রামার যত ভালোই হোক, আপনি কিন্তু 5.5-6 উপরে কখনোই যাবে না, প্রোভাইডেড অন্য বিষয়গুলোতে আপনাদের দুর্বলতা নেই। সো আমরা প্রথমে জেনারেল স্টেটমেন্ট এখানে দিব যে ওই গুড মেম্বার অফ দ্য সোসাইটি, গুড মেম্বার অফ সোসাইটি, এটা নিয়ে একটা সাধারণ তথ্য আমরা দিতে পারি। সো হোয়াট উই ক্যান সে হিয়ার ইজ দ্যাট গুড মেম্বার সোসাইটিতে আমরা কি বলতে পারি, যে একটা সাধারণ তথ্য এইভাবে আসতে পারে যে লাইক সাপোজ ইন বাংলা, ইফ ইউ থিঙ্ক ইন প্রপার ইন বাংলা, ইউ ক্যান সে ইট ইন দ্যাট, যে সমাজের ভালো মেম্বার তৈরি করার জন্য সবাই মিলেমিশে একসাথে কাজ করে। So we can use that, we can say that both the parents as well as schools or education providers play their roles in making good members of the society. এটা একটা সাধারণ তথ্য আমরা যেটা দেখে আসতেছি। সো দুইটাই হচ্ছে এখানে। সো এইভাবে একটা সাধারণ তথ্য দিব, দিয়ে আমাদের সেন্টেন্স 2তে আমরা যাব, কি লিখবো আমরা, অপিনিয়ন, আমাদের মতামত নিব, আমরা কিসের পক্ষে বা কোনটা আমরা সাপোর্ট করতেছি এখানে। তাহলে আমরা সাপোর্ট করতেছি যে প্যারেন্টস। সো আই ফিল, এটা আমরা শুধু আই থিঙ্ক, সিম্পলভাবে আই থিঙ্ক, বা এটা আমরা বলতে পারি ইন মাই অপিনিয়ন, অ্যাকর্ডিং টু মাই পার্সপেক্টিভ, আই ফিল দ্যাট, অনেকভাবেই আপনার অপিনিয়নটা উপস্থাপন করতে পারেন এই লিঙ্কটা দিয়ে। সো আই থিঙ্ক ইন অর্ডার টু ক্রিয়েট এফেক্টিভ, কার্যকর, in order to create effective members of the society, the parents, তার মানে এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ গেল, এখন মূল সেন্টেন্স শুরু হচ্ছে, the parents, আমাদের এখানে শুড কথাগুলো এখানে লেখা আছে, তো আমরা এভাবে বলতে, the parents ought to take the lion's share of the রেসপন্সিবিলিটি। সো আপনি এইভাবে কথাটা নিয়ে আসতে পারেন যে আপনার প্যারেন্টসদেরই উচিত বড় অংশটাই নেওয়ার এখানে দায়িত্ব, তাহলে প্যারেন্টসের পক্ষেই যাচ্ছে কথাটা আর কি। সো আফটার ফিনিশিং দ্য জেনারেল স্টেটমেন্ট অ্যান্ড দ্য অপিনিয়ন, দেন উই উইল গো ইনটু সেন্টেন্স 3। সেন্টেন্স 3তে আমরা কি লিখি, আমরা সেন্টেন্স 3তে দেখি জিস্ট। না, আগেরটায় আমরা দেখছিলাম শুধু পক্ষের কথাটা বলা, কিন্তু জিস্ট অফ এখানে আর্গুমেন্টস, জিস্ট অফ আইডিয়াস যদি আমি দেই, আমাদের কিন্তু এখানে বডি প্যারাগ্রাফে কিন্তু 2টি আলোচনা করবো, রাইট? আর ওই ধারণাটি তো আমরা এখানে দিচ্ছি যে বডি প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করবো। সো আমার প্রো আর্গুমেন্ট মানে পক্ষের যুক্তি, প্রো আর্গুমেন্ট এর জিস্ট দিবেন আগে, প্রো আর্গুমেন্টের জিস্ট দিয়ে সাথে দো অল দো লিখবেন, দো অথবা অল দো, মানে এটা দিয়ে আমরা কি করি, দিস আর নোন আস
কনসেশন কনজাংশন, মানে ছাড় দেওয়ার জন্য, তার মানে যে কোনো কিছু দুর্বল করার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। সো প্রো আর্গুমেন্টে জিস দেওয়ার পরে দো অল দো লিখে তারপরে আমরা কন আর্গুমেন্টের জিসটা দিব। দিস ইজ হাউ উই ক্যান রাইট প্রো আর্গুমেন্টের জিস্ট প্লাস দো অল দো দিয়ে কন আর্গুমেন্টের জিস্ট। সো অনেক সময় জিসটা আমরা এক্স্যাক্টলি দুইভাবে দিতে পারেন। আপনি ডাইরেক্টলি দেখা যায় আর্গুমেন্টগুলো লিখতে পারেন যে আপনি প্রথমে তো এখানে অপিনিয়ন দিলেন রাইট সেকেন্ড সেন্টেন্সে, তাহলে ওটার ভিত্তিতে আপনি নিয়ে আসতে পারেন যে দিস ইজ বিকজ, এই কথাটা দিতে পারি। কারণ আমার মতামত যেহেতু দিলাম, মতামতের কারণটা বলতেছি, দিস ইজ বিকজ প্যারেন্টস এইবল টু, আমরা আর্গুমেন্টগুলোই তুলে তুলতে পারি। দিস ইজ বিকজ প্যারেন্টস আর এইবল টু গিভ more time to their children, এইভাবে কথাটা নিয়ে আসলাম। প্যারেন্টস আর এবল টু গিভ মোর টাইম টু দেয়ার চিলড্রেন, সাথে আরেকটা আমরা কি বললাম এখানে, সাথে আমরা বলতে পারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেম বেটার দেন এনিওয়ান এলস, যে কোনো অন্য চেয়ে, এনিওয়ান এলস। সো আমি আর্গুমেন্টগুলো নিয়ে আসলাম। দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে, বাট দিস ইজ আম জাস্ট শোয়িং ইউ, আপনারা লেখাটা এবার শুরু করতে পারেন। সো তারপরে কি বললাম, দো বা অল দো দিয়ে, দো স্কুলস ক্যান অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, স্কুল এখানে ভূমিকা রাখতে পারে। সো এই কথাটার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু পক্ষের যুক্তিগুলো নিয়ে একটু আলোচনা করলাম, যে এগুলো নিয়ে আলোচনা করব, সাথে কিন্তু আমরা কি বললাম যে স্কুলসেরও তাদের প্লে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, কিন্তু কি রোল সেটা কিন্তু বলি নাই। তার মানে এটা কিন্তু জিস্ট আকারে দেওয়া হচ্ছে। আর এখানে আপনার এই যে গিভ মোর টাইম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেম বেটার, এগুলোকেও আপনি নিয়ে আসতে পারেন জিস্ট আকারে। ইফ ইউ আর গুড উইথ ইউর ল্যাঙ্গুয়েজ, এটাকে জিস্ট আকারেও আপনি নিয়ে আসতে পারেন যে প্যারেন্টস আর better at understanding their children and give more time, ওই কথাটাকে ঘুরে আনতে পারেন that parents are very effective in molding, molding, molding their children, those schools can also play an important role. So এইভাবে আমরা ইন্ট্রোডাকশনটা তৈরি করতে পারি। These are the 3 sentences that we can write in the introduction. Now এটা তারপরে আমরা বিপক্ষের কথা বলবো, সেটা কিন্তু ধারণা দিয়ে দিলাম। So let's go on to the body paragraph. নাও কামিং ইন টু দ্য বডি প্যারাগ্রাফ, আমাদের যেটা করতে হবে, আমরা প্রিভিয়াসলি যেটা শিখেছিলাম যে বডি প্যারাগ্রাফে আমরা শুধু পক্ষের যুক্তি নিয়ে আলোচনা করেছি। সো বডি প্যারাগ্রাফ 1 আমরা ধরলাম প্রথম বডি প্যারাগ্রাফ। সো এখানে আমরা যেটা নিয়ে আরম্ভ করব প্রো আর্গুমেন্টস, মানে আমাদের পক্ষের যুক্তিগুলো নিয়ে আলোচনা করব। নাও এই পক্ষের যুক্তিগুলো নিয়ে যখন আলোচনা শুরু করবো, এই প্যারাগ্রাফের প্রথমে আপনি চাইলে একটা জিস্ট দিতে পারেন। ইউ ক্যান গিভ আ জিস্ট, ইট ডিভাইস ইজ আ গুড ওয়ে, কারণ এই জিস্টের মাধ্যমে কিন্তু আপনি বুঝাই দিতে পারবেন এক্সামিনার আপনি কি নিয়ে আলোচনা করবেন। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং ইউ ক্যান গিভ আ জিস্ট, আপনি প্রথমে একটা জিস্ট দিয়ে দিলেন দ্যাট দেয়ার আর numerous advantages or benefits. There are numerous advantages when a parent tries to mold their child. না এখানে এ প্যারেন্ট বললে দে আর প্লুরাল, এটা চিন্তা করতে পারেন অনেক সময়, কিন্তু এটা কিন্তু আপনাদের একটু প্রোনাউনের যে ইউসেজগুলো এগুলোর মধ্যে যে আপনার কন্টেম্পোরারি গ্রামার আছে এগুলো একটু বুঝে নিয়েন। তারা এখন জেন্ডার নিউট্রালিটিতে চলে আসছে, তারা হিজ ওর হার বলে না, তারা দে আর ব্যবহার করে। সো a parent tries to mold there are numerous advantages when a parent tries to mold their child to be a or an effective, good না বলে an effective individual in the society, alright. সো আমরা এখানে জিস বললাম যে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, সেখানে আমরা একটা একটা করে অ্যাডভান্টেজগুলো আগাবো। সো এই জিসটা দেওয়ার পরে তারপরে আমরা কি করতে পারি, আমরা আমাদের ফার্স্ট আর্গুমেন্ট নিয়ে আলোচনা করতে পারি। ফার্স্ট আর্গুমেন্ট, সো লেটস হ্যাভ আ লুক। ফার্স্ট আর্গুমেন্টে আমরা প্রথমে একটা লিঙ্কিং ওয়ার্ড দিব যে টু বিগিন উইথ দেওয়ার পরে আপনি আর্গুমেন্টে কি দিবেন যে বেশি সময় ব্যয় করতে পারে। টু বিগিন উইথ the long periods of time that a parent, so to begin with the long periods of time that a parent can spend with
their child helps the child to be better. So আমরা এইভাবে বলতে পারি, একটা সিম্পল ভাবে বললাম, to begin the long periods of time that a parent can spend with their child helps the child to be better. অলরাইট, এটা বলার পর আমি এই আর্গুমেন্টে যখন বললাম, আর্গুমেন্টের আমি সাথে আমি এখন সাপোর্টিং তথ্য দিব। যে কথাটাই বলবো এই কথাটার সাথে আমাদের একটা সাপোর্টিং ইনফরমেশন দিতে হবে। সো এই সাপোর্টিং ইনফরমেশনটা আমরা যেটা জানি যে এক্সাম্পল, সো এটা আমরা বলতে পারি ফর এক্সাম্পল দ্য প্যারেন্ট, নির্দিষ্টভাবে প্যারেন্টের কথা বলতেছি, দ্য প্যারেন্ট ক্যান টিচ দেয়ার অফস্প্রিং, চাইল্ড বারবার না বলে সিনোনিম নিয়ে আসলাম, সো দ্য প্যারেন্ট ক্যান টিচ দেয়ার অফস্প্রিং repeatedly, বারবার, can offspring repeatedly and in details because of the extended periods, because of the extended they stay together. যেহেতু অনেক সময় তারা একত্র থাকে, তাহলে একটা জিনিস বারবার পড়াতে পারবে এবং ইন ডিটেলসে পড়াতে পারবে। সো এই কথাটা দিয়ে আমি কিন্তু কথা শেষ না, আমার কিন্তু এখানে যুক্তিটা শেষ হয় নাই। সো বলবো অ্যাজ এ রেজাল্ট the or yeah we can say that as a result the child learns more effectively result or আমরা যেটা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ একটা ইউজ করতে পারি এখানে, the child learns more effectively and can serve the community in a better way. Okay, so আমরা এইভাবে একটা যেতে, I'm just giving you a sample here. This is not a model answer but it's a sample answer showing you what you can do. এই লেখাটা অনেকভাবেই অনেকেই লিখতে পারবে। সো আপনি সাপোর্টিং ইনফরমেশন দিয়ে দিলেন, সেটা এক সেন্টেন্সে দিতে পারেন, 2 সেন্টেন্সে দিতে পারেন, আপ টু ইউ। নাও এটা দেওয়ার পরে যেটা হইতেছে আমাদের কি হয়েছে, প্রথম আর্গুমেন্ট শেষ হলো, তাহলে এখন আমরা চলে যাব সেকেন্ড আর্গুমেন্টে। সো আমরা ওইটার সাথে রেখে দিতে পারি যে আমরা সেকেন্ড আর্গুমেন্ট লিখবো। এখন আপনি একই প্যারাগ্রাফে রেখে দিতে পারি আমরা। সো দ্যাটস দ্য সেকেন্ড আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট আমাদের কি কানেক্টিভ, প্রথমে একটা লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে। মোর ওভার দিয়ে আমরা কি বলি যে মোর ওভার parents understand their children in a way that others cannot. By the way, can't লিখবেন না, don't লিখবেন না, short form কিন্তু নিষিদ্ধ, you cannot write in contractions, be careful with that. So parents understand their children in a way that others cannot, and so can tailor make the process required to create them into useful members of the locality they live in. সো আমরা এটা একটু বড় করেই লিখলাম, ইটস আপ টু ইউ। ওই যে বললাম যে দুইটা আর্গুমেন্ট লিখলেও হবে ইফ ইউ রাইট ইট ইন আ প্রপার ওয়ে। সো এটা তারপর আমরা কি দিলাম, আর্গুমেন্ট দেওয়ার পরে আমাদের সাথে সাথে কি দিতে হবে, আমাদের একটা সাপোর্টিং ইনফরমেশন দিতে হবে, আবারও এক্সাম্পল দিতে হবে। সো এই সাপোর্টিং ইনফরমেশন আমরা চেক করি, যেটা আমরা কি দিতে পারি, যে আমরা লিখছিলাম ফর এক্সাম্পল লিখছিলাম, আমরা চাইলে ফর ইনস্টেন্স দিয়েও পড়টা লিখতে পারি, টু এক্সাম্পলিফাই এটা বলতে পারি,
অলরাইট, ইন আদার ওয়ার্ডস। সো এটা উল্লেখ করার জন্য আমাদের অনেক ধরনের লিঙ্কিং ওয়ার্ড আছে। সো ফর ইনস্ট্যান্স দেওয়ার পর আমি কি বলবো যে এটা একটা নিয়ে আসবো আর কি। সো ফর ইনস্ট্যান্স সাম চিলড্রেন require you can say customized ways of learning, otherwise they can become rebels বিদ্রোহীকারী হতে পারে তারা। সো therefore parents would be good at this, at teaching them the or like এখানে বলছেন do's and don'ts of being a member of the society. সো এইভাবেও লিখতে পারেন আপনি। তাহলে আমি সাপোর্টিং ইনফরমেশন দিলাম, আমাদের কিন্তু লেখা অনেকটুকুই হয়ে গেছে। এখন আমরা বডি প্যারাগ্রাফ ফার্স্ট স্টেপ অনেক বড় হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাই বডির। সো নাও কামিং টু বডি প্যারাগ্রাফ 2, যেখানে আমরা কন আর্গুমেন্টগুলো নিয়ে আলোচনা করব। কন আর্গুমেন্ট হচ্ছে আমাদের কি বিপক্ষের যুক্তিগুলো, কিন্তু এগুলাকে কিন্তু আমরা ওই যে এর আগে কথা বলছিলাম যে ওয়েট নেওয়ার অ্যান্ড ডাউন টোনার বা আমরা যেটা হলো দুর্বল করার জন্য যেগুলো আছে, সো এই দুর্বল করব কিন্তু আমরা ওই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। সো আমরা এখানে শুরু করব হাউএভার যেহেতু বিপরীত তথ্য দিচ্ছি। সো হাউএভার schools can also be effective, আপনারা চাইলে সিনোনিম লিখে নিয়ে নেবেন এখানে, effective synonym. Schools can also be effective in creating effective or লিখে so schools can also be effective in creating good members. বারবার সোসাইটি লেখা দরকার নেই। সো এটা দেওয়ার পরে তারপরে আমরা কি বলবো যে একটাই আর্গুমেন্ট আমরা দিব। তাহলে আমরা বলতে পারি যে the most important consideration is that the most important consideration is that সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, the most important consideration is that the teachers at school, so teachers in school, so the teachers is that the teachers in school have become professionals in teaching children, in becoming good members of the society, দেওয়ার পরে আমরা এটার সাথে যুক্ত করতে পারি hence, therefore hence they are also helpful. শেষ। আমরা কিন্তু সিম্পল ভাবে একটা দিয়ে দিলাম, এইভাবে আমরা সিম্পল ভাবে লিখতে পারি, বিপক্ষের কথাটা আমরা দুর্বল দিলাম দিয়ে এখন ফাইনালি আমরা দিয়ে দিব কনক্লুশন। সো কনক্লুশনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে আমাদের কনক্লুশন আমরা শুরু করি যে ইন এ নাটশেল দিলাম, দিয়ে আমি বিপক্ষের কথাটা বলে ফাইনালি আমার পক্ষের কথাটা বলতে পারি। যে আমি বলতে পারি ইট ক্যান বি ফাইনালি ডিডিউসড দ্যাট, মানে এটা ফাইনালি বলা যায় যে, সো ইন এ নাটশেল it can be finally deduced that schools are useful in making
good members of the society. So এবার বলতে পারি যে it can be found these schools are useful in making good members of the society, but parents are the most effective. সো এইভাবে আপনি কিন্তু 300 কাছাকাছি ওয়ার্ড চলে আসছে, আপনার সব লেখায় আছে। সো আই হোপ দিস ভিডিও উইল গিভ ইউ অ্যান আন্ডারস্ট্যান্ডিং। আমি এরপর আরেকটা ভিডিও দিবনি ভেরি সুন, যেটা হচ্ছে একটা টপিক নিয়ে আপনাদের পুরো লেখা কয়েকটা দিবনি। আপনারা অনেকগুলো আইডিয়া পেলে তখন দেখা যাবে কিন্তু আপনার স্যাম্পলগুলো দেখে দেখে একটা ধারণা করতে পারবেন। অ্যান্ড আমি কিন্তু অত একটা এখানে সিনোনিমস ব্যবহার করি নাই, সো আপনারা একটু চেষ্টা করবেন। বাট এইভাবে লিখলে আপনার একটা রাইটিংয়ে 6+ যাওয়ার একটা ভেরি গুড পসিবিলিটি থাকে। So thank you very much and hope to see you in the next video.